আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আলাই একাডেমির আরেকটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটাতে আসলে সবাই একটু আটকে যায়। এবং এই অধ্যায়ের বা এই টপিকে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তোমার অ্যান্সার করতে খুবই সমস্যা হবে। এই জন্য এটা খুব মনোযোগ সহকারে এই টপিকটা আজকে আমার সাথে বুঝে নাও। যেমন দেখো, এই টপিকটার নাম হচ্ছে বিভিন্ন স্থানের সময় নির্ণয়। তো এখানে আমাদেরকে প্রথমে আগে কিছু রেখা সম্পর্কে জানতে হবে। রেখাগুলো দেখো, যেমন দেওয়া আছে অক্ষ, তারপর অক্ষরেখা, মূল মধ্য রেখা, দ্রাঘিমা রেখা। হ্যাঁ, এখানে আর এই অক্ষরেখার মধ্যে আরো কিছু তোমার খুব বিখ্যাত কিছু অক্ষরেখা আছে, যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো ধরে নাও, এটা কি আমাদের পৃথিবী। হ্যাঁ, পৃথিবীতে সবসময় যত তুমি মানচিত্র দেখবা, যত গ্লোব দেখবা, উপরটাকে ধরতে হবে উত্তর, নিচেরটাকে ধরতে হবে দক্ষিণ, ডান সাইডে ধরতে হবে পূর্ব, বাম সাইডে ধরতে হবে পশ্চিম। ঠিক আছে? তো দেখো, আমাদের পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার না, কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে গোলাকার ধরে নিলাম। ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে যদি অক্ষ যদি বলি, তোমাদের বইয়ে সংজ্ঞা দেওয়া আছে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর কেন্দ্র বরাবর। উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর একদম কেন্দ্র বরাবর যে রেখাটা তোমার কল্পনা করা হয়েছে, সেই রেখাটার নাম হচ্ছে অক্ষ। ঠিক আছে? আমি আরেকবার বলতেছি, তোমার উত্তর উত্তর থেকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কেন্দ্র বরাবর, মানে মানচিত্রে যখন দেখবা যে গ্লোবের ভিতর একদম উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে তোমার একটা পৃথিবীর মাঝে বা কেন্দ্র বরাবর তোমার একটা রেখা কল্পনা করা হয়েছে, সেটাকে বলা অক্ষ। ঠিক আছে? এখন অক্ষরেখার মধ্যে আমরা 2 নাম্বার, এটা কিন্তু অক্ষ গেল, এখন আছে তোমার অক্ষরেখা। ঠিক আছে? এখন অক্ষরেখা জানতে গেলে প্রথমে আমাদেরকে খুব বেসিক একটা জিনিস জানতে হবে, যেটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা বা বিষুব রেখা। যেমন দেখো, নিরক্ষরেখা তোমার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে তোমার উত্তর এবং দক্ষিণ মেরুর মাঝামাঝিতে যে রেখাটা কল্পনা করা হয়েছে, সেটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা আমি এখন টানলাম বা কল্পনা করলাম, সেই রেখাটার নাম হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। এবং এটা হইতে হবে উত্তর এবং দক্ষিণের একদম মাঝামাঝিতে। ঠিক আছে? এই রেখার মাধ্যমে আমরা কিন্তু পৃথিবীকে 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে? তো এই রেখাটার মান হবে সমান সমান 0 ডিগ্রি। এই রেখাটা মান হবে কত? তোমার 0 ডিগ্রি। ঠিক আছে? এই 0 ডিগ্রিটা যদি নাও, তাহলে দেখো, এই উত্তর থেকে দক্ষিণে এইটা তোমার কি 0 ডিগ্রি মান ধরা হয়েছে। এবং এখান থেকে আমি যত উপরে যাব, সেখানে তোমার বিভিন্ন ধরনের কোণ উৎপন্ন হবে, এবং এটার যে কৌণিক যে দূরত্বগুলো থাকে, সেগুলোকে বলা হয় অক্ষাংশ। যেমন ধরে নাও যে তোমার এটা 0 ডিগ্রি, এখন এখানে তুমি একটা চাঁদা বসাও দেখি। এটা আমরা সবাই জানি পৃথিবীর পরিধি 360 ডিগ্রি, কিন্তু তুমি এখানে যদি চাঁদা বসাও, এখানে তোমার কত ডিগ্রি, সর্বোচ্চ কত যাবে? 90 ডিগ্রি পর্যন্ত যাবে। এই জন্য কিন্তু অক্ষাংশ সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হয়। এবং এখান থেকে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও পৃথিবীর, সেখান থেকে দেখো একটা কি হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে। এবং এই যে কোণে যে উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে তোমার বলা হয় কি কৌণিক দূরত্ব। এবং যেমনই বলা হয়েছে তোমাদের সংজ্ঞাতে, পূর্ব থেকে পশ্চিম দিকে তোমার যেসব যে কোনো জায়গার যে কৌণিক যদি দূরত্বটা আমরা যে বের করি, সেই কৌণিক দূরত্বটাকে বলা হয় কি অক্ষাংশ। ঠিক আছে? এটা তোমাদের গেল অক্ষাংশ। এবার এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বা কিছু বিখ্যাত কিছু তোমার অক্ষরেখা বা অক্ষাংশ নিয়ে আমি আলোচনা করব। যেমন দেখো, তোমার পৃথিবীর নিরক্ষরেখার ঠিক সমান্তরালে উত্তর গোলার্ধে তোমার কিছু রেখা কল্পনা করা হয়েছে পূর্ব থেকে পশ্চিম দিকে। ঠিক দক্ষিণ গোলার্ধেও তোমার 2টা তোমার পূর্ব থেকে পশ্চিমে কিছু রেখা কল্পনা করা হয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা রেখার কিছু নাম আছে। যেমন দেখো, উত্তরের দিকে আমরা যে রেখাটা কল্পনা করতেছি পূর্ব থেকে পশ্চিমে, এই রেখাটার নাম হচ্ছে তোমার সুমেরু। এই রেখাটার নাম হচ্ছে সুমেরু। ঠিক তেমনি তোমার একদম দক্ষিণ দিকে যে রেখাটা কল্পনা করা হয়েছে, সেটার নাম হচ্ছে কুমেরু। এটা কিন্তু তোমার নিরক্ষরেখা থেকে এই রেখাটা তোমার ডিগ্রি হবে 66.5 ডিগ্রি। তাহলে সংজ্ঞাটা কি হবে?
সংজ্ঞাটা হবে যে তোমার নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি তোমার উত্তরে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেই রেখাটার নাম হচ্ছে কি সুমেরু রেখা। ঠিক তেমনি তোমার কুমেরু হবে তোমার 66.5 ডিগ্রি। ঠিক আছে, তো কুমেরুটা হবে যে তোমার দক্ষিণ গোলার্ধে পূর্ব থেকে পশ্চিমে 66.5 ডিগ্রিতে যে রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাটার নাম হচ্ছে কুমেরু। এবং তুমি যদি আসো, এখানে আরেকটা রেখা আছে যেটার নাম হচ্ছে তোমার কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, যেমন দেখো এই রেখাটার হচ্ছে ডিগ্রি হচ্ছে 23.5 ডিগ্রি। এই রেখাটা হচ্ছে সংজ্ঞা হবে এমন যে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। ঠিক তেমনি এখানে আরো একটা হচ্ছে তোমার রেখা আছে, এটা হবে তোমার 23.5 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে দেখো তোমার দক্ষিণ গোলার্ধে পূর্ব থেকে পশ্চিমে 23.5 ডিগ্রিতে তোমার যে রেখাটা কল্পনা করা হয় সেই রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, এই হচ্ছে তোমার কিছু হচ্ছে তোমার অক্ষরেখা এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ষাংশ নিয়ে আমি এখানে আলোচনা করলাম। ঠিক আছে, আমি আরেকবার একটু সামারি করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন দেখো, উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর কেন্দ্র বরাবর যে রেখাটা কল্পনা করা হয় তাকে বলা হয় অক্ষ। ঠিক আছে, এবং যে অক্ষরেখা অক্ষরেখার মধ্যে প্রথমে যেটা আনতে হবে সেটা হচ্ছে কি নিরক্ষরেখা। যেমন দেখো, তোমার উত্তর এবং দক্ষিণ মেরুর মাঝামাঝিতে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা কল্পনা করা হয় সেই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা, এবং নিরক্ষরেখা হচ্ছে তোমার 0 ডিগ্রি ধরা হয়। ঠিক আছে, এবং যদি তুমি আসো যে কিছু গুরুত্বপূর্ণ কিছু তোমার অক্ষাংশ নিয়ে, যে অক্ষাংশগুলো কাকে বলে, যেমন দেখো এগুলা তোমার 0 ডিগ্রি ধরা হয়েছে এবং এগুলা থেকে তোমার হচ্ছে বিভিন্ন কোণ উৎপন্ন করা হয়েছে। তোমার 0 ডিগ্রি থেকে কিছু কোণ উৎপন্ন করা হয়েছে, এই কোণগুলোকে বলা হয় কৌণিক দূরত্ব। এই কৌণিক দূরত্বের কারণে তোমার এখানে তোমার হচ্ছে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে যে রেখাটা কল্পনা করা হয় সেটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। এবং হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখার দক্ষিণ উত্তর গোলার্ধে তোমার 66.5 ডিগ্রিতে যে রেখাটা কল্পনা করা হয় সেই রেখাটাকে বলা হয় সুমেরু রেখা। এবং হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে যদি আসো, দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা থেকে সমান্তরালে দক্ষিণ দিকে 23.5 ডিগ্রিতে যে রেখা কল্পনা করা হয় সেই রেখাটার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা। এবং হচ্ছে তোমার হচ্ছে নিরক্ষরেখা থেকে সমান্তরালে 63.5 ডিগ্রিতে দক্ষিণ গোলার্ধে যে রেখাটা কল্পনা করা হয় সেটাকে বলা হয় কুমেরু রেখা। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আসো মূল মধ্য রেখা, এবং হচ্ছে এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। ঠিক আছে, তো এখন দেখো তোমার হচ্ছে মূল মধ্য রেখা, আসলে আমরা হচ্ছে লন্ডনের নাম শুনছি না? হ্যাঁ, লন্ডনে কিন্তু তোমার একটা মন্দির আছে। ঠিক আছে, লন্ডনে একটা মন্দির আছে, যে লন্ডনের নাম হচ্ছে গ্রিনিচ মান টাইম, বা বাংলায় যদি বলি গ্রিনিচ মান মন্দির। ঠিক আছে, তো দেখো যদি ধরে নেই তোমার হচ্ছে লন্ডনে গ্রিনিচ মান মন্দির এই বিন্দুটাতে, এই পয়েন্টটাতে আছে। ঠিক আছে, এটা জাস্ট ধরে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু মানচিত্রে তোমার যেই জায়গায় হচ্ছে লন্ডনে গ্রিনিচ মান মন্দিরটা আছে সেটার উপর থেকে উত্তর থেকে এবং দক্ষিণে, সেটার উপরে উত্তর থেকে দক্ষিণে একটা রেখা কল্পনা করা হয়েছে, সেই রেখাটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকবার বুঝাই। দেখো তোমার লন্ডনের গ্রিনিচ মান মন্দির যে জায়গায় আছে সেটার উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেই রেখাটাকে বলা হয় মূল মধ্য রেখা। যেমন আমরা তোমার হচ্ছে বিষুব রেখা পড়লাম না, যে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা কল্পনা করা হয়েছে, হ্যাঁ, সেটাকে উত্তর এবং দক্ষিণে মাঝামাঝিতে, হ্যাঁ, সেই রেখাটাকে কি বলা হয়? বিষুব রেখা বলা হয়। এবং এই বিষুব রেখার হচ্ছে মান যেমন 0 ডিগ্রি, ঠিক তেমনি এই মূল মধ্য রেখারও মান হচ্ছে তোমার 0 ডিগ্রি। ঠিক আছে, এবং এটাকে ধরে এখন আমরা দ্রাঘিমা রেখাগুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো দ্রাঘিমা রেখা হচ্ছে যে তোমার উত্তর থেকে দক্ষিণ দিকে তোমার অনেকগুলা রেখা কল্পনা করা হয়েছে, এইসব রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। খুবই সহজ, আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। তোমার উত্তর থেকে দক্ষিণ দিকে যেসব রেখাগুলো কল্পনা করা হয় সেই সব রেখাগুলোকে বলে দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এখন যদি দ্রাঘিমাংশ আছে, দ্রাঘিমাংশ যদি বলা হয় যে দ্রাঘিমাংশ কাকে বলে, এখানে একটু ব্যাপার আছে, এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে যে উত্তর থেকে দক্ষিণ দিকে যেসব রেখা কল্পনা করা হয়েছে সেসব রেখার কৌণিক দূরত্বকে কি বলা হয়? দ্রাঘিমা রেখা বলা হয়।
ঠিক আছে, এটাকে 0 ডিগ্রি ধরে এই যে যতগুলো রেখা যে আর্ট করলাম, এই আর্ট করা রেখাগুলো যে কৌণিক যে দূরত্ব, সেই কৌণিক দূরত্বকে বলা হচ্ছে দ্রাঘিমাংশ। ঠিক আছে, তাহলে আমরা মূল মধ্য রেখা এবং দ্রাঘিমা রেখা একটু ক্লিয়ার হলাম। আমি আরেকবার বলতেছি যে মূল মধ্য রেখা লন্ডনে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে রেখাটা উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেটাকে বলে মূল মধ্য রেখা। এবং এই মূল মধ্য রেখার পাশাপাশি তোমার উত্তর থেকে দক্ষিণে তোমার হচ্ছে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। ঠিক আছে, আচ্ছা, আমরা সবাই জানি যে পৃথিবীর পরিধি হচ্ছে কত? 360 ডিগ্রি। পৃথিবীর পরিধি হচ্ছে কত? 360 ডিগ্রি। ঠিক তেমনই আমরা যতগুলো তোমার হচ্ছে গ্লোব দেখবো, ওই গ্লোবে কিন্তু যেসব রেখাগুলো আমরা দেখতে পাবো, এখানে কিন্তু দ্রাঘিমা রেখা আছে মোট 360টা, মানে 1 ডিগ্রিতে একটা। ঠিক আছে, 1 ডিগ্রিতে একটা, তাহলে হচ্ছে 360 ডিগ্রিতে 360টা দ্রাঘিমা রেখা অঙ্কন করা আছে। তোমরা চাইলে গ্লোবটাতে দেখতে পারো। ঠিক আছে, তো দেখো যদি 360টাকে যেহেতু দেওয়া আছে, হ্যাঁ, তো এখানকার আবার ব্যাপার আছে, দ্রাঘিমা যে 360 ডিগ্রি যে আছে, এটাকেও কিন্তু কিছু ছোট ছোট ক্ষুদ্র এককে ভাগ করা হয়েছে। এটাকেও কিছু ক্ষুদ্র 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 এককে ভাগ করা হয়েছে। যেমন দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে দ্রাঘিমা রেখাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটাকে বলা হয় ডিগ্রি, একটা যদি উপরে দাগ দেওয়া থাকে সেটাকে বলা হয় তোমার মিনিট, এবং দুইটা যদি দেওয়া থাকে সেটা হবে সেকেন্ড। ঠিক আছে, যেমন দেখো এই দ্রাঘিমা রেখা থেকে এই দ্রাঘিমা রেখা যদি ধরো এটা 1 ডিগ্রি আর এটা হচ্ছে 2 ডিগ্রি। ঠিক আছে, এই 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রির মাঝামাঝিতেও কিছু তোমার হচ্ছে ক্ষুদ্র একক থাকে, যে ক্ষুদ্র এককগুলো মিনিট এবং সেকেন্ডে ভাগ করা থাকে। বুঝা গেছে? আচ্ছা, তো এখানে হচ্ছে যদি এখন ধরে নাও যে 1 ডিগ্রি সমান সমান কত মিনিট হবে, বা 1 ডিগ্রি সমান সমান কত সেকেন্ড হবে, দ্রাঘিমাতে তুমি যদি দেখো তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হবে। ঠিক আছে, আর এখানকার 1 মিনিট সমান সমান হবে 60 সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু দ্রাঘিমা হিসাবে, এটা হচ্ছে কি তোমার দ্রাঘিমা হিসাবে, দ্রাঘিমা হিসাবে। ঠিক আছে, এখন যে আমি যে সময়গুলো তোমাকে বুঝাবো, এই সময়গুলো বুঝাতে গেলে আমাদেরকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। এই চিহ্ন যখনই দেওয়া থাকবে তখনই বুঝে নিবা এটা দ্রাঘিমা হিসাবে বোঝাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার দেখা যায় কি যে তোমার দ্রাঘিমা তোমার হচ্ছে সর্বোচ্চ, আমি এখানে একটু মিস করে গেছি, সেটা হচ্ছে কি যে 360 ডিগ্রি আছে না, এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে তোমার হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে যে মূল মধ্য যে রেখা আছে, এই রেখা থেকে পূর্ব দিকে যে তোমার হচ্ছে যতগুলা তোমার দ্রাঘিমা রেখা আছে, এটাকে বলা হয় 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পূর্ব। এবং তোমার উত্তর থেকে দক্ষিণে পশ্চিম সাইডে তোমার যেসব রেখাগুলো কল্পনা করা হয়েছে, এটাকে বলা হয় 180 ডিগ্রি পশ্চিম, 180 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, তাহলে দেখো দ্রাঘিমা হবে তোমার সর্বোচ্চ 180 ডিগ্রি। ঠিক আছে, এবং 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য তোমার হচ্ছে পার্থক্য হবে, মিনিটের পার্থক্য হবে 60 মিনিট দ্রাঘিমা, এবং 1 মিনিটের জন্য তোমার হচ্ছে হবে 60 সেকেন্ড দ্রাঘিমা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তুমি যদি ঠিকমতো না বুঝো তাহলে কিন্তু বাকিটা বুঝবে না। এটা কিন্তু দ্রাঘিমা হিসাবে। এরপরে যখন আমরা হচ্ছে তোমার সময়ের হিসাবে আমরা আসব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুবই দরকার পড়বে। যেমন দেখো আমরা জানি পৃথিবীর পরিধি হচ্ছে 360 ডিগ্রি, সেই অনুযায়ী আমাদের গোটা পৃথিবীতে তোমার হচ্ছে 360টা দ্রাঘিমা রেখা আছে। কয়টা আছে? 360টা দ্রাঘিমা রেখা আছে। এবং এই দ্রাঘিমা রেখাকে তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব, ঠিক আছে, মানে পূর্ব সাইডটা যেটা আছে, মানে এখান থেকে এই পর্যন্ত মূল মধ্য রেখা থেকে পূর্ব থেকে, এটা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব। এবং হচ্ছে তোমার হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যে মূল মধ্য রেখা আছে, এটা থেকে পশ্চিমে যেটা আছে সেটাকে বলা হয় তোমার 180 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, তো দেখো এখন আসি সময়ের হিসাবে। হ্যাঁ, সময়ের হিসাবে কিভাবে করা যায়। আচ্ছা থাক এটা, ওকে। তো দেখো আমাদের যেহেতু পৃথিবীটা 360 ডিগ্রি ধরা হয়েছে, তাহলে দেখো দেখি আমাদের এই আহ্নিক গতির কারণে আমাদের পৃথিবীটা যেহেতু নিজ কক্ষপথে ঘুরতে আছে, তো এই ঘোরার কারণে তোমার এই 360 ডিগ্রি তোমার হচ্ছে ঘুরতে পুরোপুরি, মানে একটা পয়েন্ট থেকে ঘুরে আবার আসতে তোমার কত ঘন্টা লাগে? 24 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, যদিও 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, তারপর আমরা হিসাবের সুবিধার জন্য আমরা 24 ঘন্টা ধরে নিয়েছি। তাহলে 360 ডিগ্রি পৃথিবী ঘুরতে লাগে তোমার 24 ঘন্টা। তাহলে তোমার দেখো দেখি 1 ডিগ্রি ঘুরতে কত লাগবে। আচ্ছা আগে এটাকে মিনিটে প্রকাশ করে নেই। তাহলে দেখো 360 ডিগ্রি 24 ঘন্টা হচ্ছে তোমার কত মিনিট হয়? 1440 মিনিট।
1440 মিনিট। ঠিক আছে, 24 ঘন্টাকে আমরা কি করলাম, তোমার মিনিটে প্রকাশ করলাম। তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে? ঠিক আছে, 1 ডিগ্রি ঘুরতে তাহলে আমরা 1440 মিনিটকে আমরা 360 দিয়ে ভাগ করে দিই। তাহলে কত মিনিট লাগতেছে? 4 মিনিট। হ্যাঁ, তাহলে 360 ডিগ্রি ঘুরতে তোমার সময় লাগে কত? 24 ঘন্টা বা 1440 মিনিট। তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত লাগতেছে তোমার? 4 মিনিট সময় লাগতেছে। আমরা ভাগ করে বের করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, যে 1 ডিগ্রি অতিক্রম করতে সময় লাগে কত? 4 মিনিট। এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা আমাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, এবং দেখো যে 1 ডিগ্রি সমান সমান করতে যদি 4 মিনিট লাগে, আমি তোমাদেরকে আগেও বলছি যে দ্রাঘিমাকে তোমার হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি তোমার ডিগ্রিতে, তারপর একটা হচ্ছে কি মিনিটে, আর একটা হচ্ছে কি সেকেন্ডে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র মিনিট আর সেকেন্ডে। তাহলে দেখো 1 ডিগ্রি তোমার ঘুরতে যদি 4 মিনিট লাগে, তাহলে হচ্ছে 1 মিনিট মানে এইটার 1 মিনিট ঘুরতে আমাদের কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে দেখো এইখানে দ্রাঘিমা হিসাবে এটা তোমার 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এটা কিন্তু দ্রাঘিমা হিসাব। এটা হচ্ছে তোমার কি দ্রাঘিমা হিসাব। ঠিক আছে, তাহলে দেখো 1 ডিগ্রি ঘুরতে যদি 4 মিনিট লাগে, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত? 60 মিনিট। এই যে 1 ডিগ্রি সমান সমান কত? 60 মিনিট না? তাহলে দেখো 60 মিনিট ঘুরতে তোমার কত সেকেন্ড লাগবে? 60 গুণন 4 দিয়ে আমরা গুণ করে দিব। ঠিক আছে, গুণ করে আমরা কত পাইলাম? তোমার 240 সেকেন্ড। 240 সেকেন্ড। ঠিক আছে, তাহলে তোমার 1 ডিগ্রি ঘুরতে তোমার যদি 4 মিনিট লাগে, তাহলে 60 মিনিট ঘুরতে কত লাগবে? 240 সেকেন্ড। তাহলে 1 মিনিট ঘুরতে কত লাগবে? এখন 240কে তুমি 60 দিয়ে ভাগ দাও। তাহলে 240কে আবার 60 দিয়ে যদি ভাগ দিই, তাহলে কত পাবো? 4 পাবো। তাহলে 4 মিনিট। ঠিক আছে, সরি 4 সেকেন্ড। তাহলে 1 মিনিট ঘুরতে তোমার কত সময় লাগছে? 4 সেকেন্ড। তাহলে এখানে আমরা দুটা সূত্র পাইলাম, যে 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট, আর হচ্ছে 1 মিনিট ঘুরতে সময় লাগে 4 সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের সূত্র, এবং এই দুটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তোমার হচ্ছে ক্লাসে যেটা পাইলাম সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে কত? তোমার 4 মিনিট। আর হচ্ছে 1 মিনিট সমান সমান পাইলাম কত? 4 সেকেন্ড। ঠিক আছে, এখন এটা থেকে আমরা সূত্র ব্যবহার করে, এটা কিন্তু আমাদের সূত্রটা, এখন এটা থেকে ব্যবহার করে এখন আমরা বাকি অঙ্ক বের করব। যেমন ধরে নাও, এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটু বুঝাই নিই তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো এখানে এটা মিশে গেছে। আচ্ছা, আমাদের পৃথিবীটা বলো দেখি কোন দিক থেকে কোন দিকে ঘুরতেছে? হ্যাঁ, আমাদের পৃথিবীটা ঘুরতেছে হচ্ছে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। ঠিক আছে, যার কারণে পূর্ব দিকে আগে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এই জন্য তোমার হচ্ছে পূর্বে গেলে হবে সময় যোগ করতে হবে। পূর্বের দিকে গেলে সময় যোগ করতে হয়, এবং পশ্চিম দিকে আসলে সময় বিয়োগ করতে হয়। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের সূত্র। এটা তোমাদের অবশ্যই 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 লাগবে, এই জন্য এটা খুব ভালো মতো করে বুঝো। পূর্বে গেলে আমাদের কি করতে হয়? সময় যোগ করতে হয়, আর পশ্চিমে গেলে আমাদের সময় বিয়োগ করতে হয়। তোমাদের বইয়ে এটা সুন্দর মতো করে এগুলা লিখে রাখবে। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, 1 মিনিট সমান সমান 4 সেকেন্ড, এবং পাশাপাশি পূর্বে গেলে সময় যোগ করতে হয়, পশ্চিমে গেলে সময় বিয়োগ করতে হয়। এটা সুন্দর মতো করে তোমাদের বইয়ে লিখে রাখবা। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, স্থানীয় সময়টা একটু তোমাদেরকে বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। স্থানীয় সময় বা প্রমাণ টাইম। ঠিক আছে, যেমন দেখো আমাদের পৃথিবীতে আমরা যেই জায়গায় থাকি সেই জায়গায় কিন্তু হচ্ছে সূর্য সবসময় কিন্তু মাথার উপর থাকে না সবার ওখানে। কিন্তু সময় গণনার ক্ষেত্রে সূর্য যখন আমাদের ঠিক মাথার উপর থাকে, ওই সময়টাকে আমাদের সময় 12টা ধরে নিতে হয়। ওই সময়টাকে আমাদের সময় 12টা ধরে নিতে হয়, এবং ওখান থেকে বাকি সময়টা নির্ণয় করতে হয়। তো যখন সূর্য আমাদের ঠিক মাথার উপর থাকে, ওই সময়ে তোমার সময় হবে কত? 12টা, এবং এই 12টা হচ্ছে কি লোকাল টাইম। সাপোজ ধরে নাও আমার এখানে বা আমার দ্রাঘিমার উপর কি সূর্য আলো দিচ্ছে একদম আমার মাথার উপর, এই সময় বাজলো দুপুর 12টা। কিন্তু তুমি আরো পশ্চিমের দিকে যাও বা আরো পূর্বের দিকে যাও, গেলে কিন্তু ওই সময় কিন্তু সূর্য মাথার উপর থাকতেছে না। হ্যাঁ, তাহলে ওইখানে সময়টা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে? বা তুমি পশ্চিমের দিকে গেলা, ওখানে কিন্তু সূর্য মাথার উপর থাকতেছে না, ওখানেও তাহলে 12টা বাজেনি। তাহলে এখন আমাদের কি এখানে সময় নিয়ে একটা অনেক তোমার কি বলে যে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, এই ঝামেলাগুলো সমাধান করার জন্য তোমার হচ্ছে স্থানীয় সময় এবং অন্যান্য যে তোমার হচ্ছে সময় কিভাবে বের করতে হয়, তো এটা নিয়ে আমাদেরকে এখানে অঙ্ক করতে হবে। ঠিক আছে,
তাহলে স্থানীয় সময়ে ধরে নাও আমার এখন বাজে এখানে তোমার দুপুর 12টা, তাহলে আমার এখানে যদি দুপুর 12টা বাজে, তাহলে 5 ডিগ্রি পূর্বে কয়টা বাজবে? হ্যাঁ, বা তোমার হচ্ছে 5 ডিগ্রি পশ্চিমে কয়টা বাজবে, এটা যদি তোমাদের প্রশ্নে আসে তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করবা? ঠিক আছে, আমরা সব সময় জানি যে 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। তাহলে দেখো 5 ডিগ্রির জন্য সময় পার্থক্য কত? 5 গুণন 4, 4 5 কত হয়? 20, 20 মিনিট। তার মানে হচ্ছে কি তোমার 20 মিনিটের একটা পার্থক্য থাকতেছে। তাহলে এখন দেখো যদি 5 ডিগ্রি পূর্বে, মানে আমার এখানে যদি 12টা বাজে, আমার থেকে যদি পূর্বে 5 ডিগ্রি পূর্বে গেলে সময় পার্থক্য হচ্ছে 20 মিনিট। যেহেতু পূর্বে আছে, পূর্বে গেলে আমি কি বলছি? যোগ করতে হবে। তার মানে আমার এখানে যদি 12টা বাজে, তাহলে আমাকে এখানে কি করতে হবে? আরো 20 মিনিট যোগ করতে হবে। 20 মিনিট যোগ করলে তোমার 5 ডিগ্রি পূর্বে কয়টা বাজবে? 12টা 20 মিনিট হবে, বা 12টা 20 বাজবে। এখন যদি বললাম যে পশ্চিম দিকে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। মানে আমার থেকে যদি আরো পশ্চিম দিকে যাই 5 ডিগ্রি, তাহলে আমাকে কি করতে হবে? 12টা থেকে আমাকে কি করতে হবে? 20 মিনিট বিয়োগ দিতে হবে। তাহলে কয়টা বাজবে ওখানে? 11টা 40 মিনিট। বুঝা গেছে? আমি আরেকবার বলছি, স্থানীয় সময় কোনটা বোঝে? যখন হচ্ছে তোমার মাথার উপর একদম মাথার উপর যখন সূর্য আসে সেই সময়টাকে স্থানীয় সময় বলে, এবং সে তখন বাজে সেখানে 12টা। ঠিক আছে, এখন ধরো না আমি হচ্ছে 12টা বাংলাদেশে আছি, বাংলাদেশে দুপুর 12টা বাজে। এখন 5 ডিগ্রি পূর্বে গেলে কয়টা বাজবে, এবং 5 ডিগ্রি পশ্চিমে গেলে কয়টা বাজবে? তো 5 ডিগ্রি পূর্বে গেলে আমাদের সময় যোগ করতে হয়। আগে দ্রাঘিমার 5 ডিগ্রি যে আছে সেটাকে আমরা সময়ের পার্থক্যে আমরা নিয়ে আসবো। যেমন দেখো 1 ডিগ্রির জন্য আমাদের সময় লাগতেছে 4 মিনিট, তাহলে 5 ডিগ্রির জন্য সময় লাগবে কত? গুণ করতে হবে 20 মিনিট। তাহলে পূর্বে যেহেতু আছে আমাদের কি করতে হবে? 20 মিনিট যোগ করতে হবে, তাহলে 12টা 20 বাজবে। এবং পশ্চিমে গেলে কত হবে? 12টা পশ্চিমে গেলে মাইনাস করতে হবে, তাহলে 12টা থেকে 20 মিনিট মাইনাস করলে কয়টা বাজবে? 11টা 40 বাজবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বইয়ে কিন্তু হচ্ছে দুটা অঙ্ক দেওয়া আছে, আমি দুটো অঙ্ক করে দিব। তো প্রথমে যেটা দেওয়া আছে যে ঢাকা ও সিউলের তোমার সময়ের ব্যবধান দেওয়া আছে 2 ঘন্টা 32 মিনিট। হ্যাঁ, ঢাকার দ্রাঘিমা যদি 90 ডিগ্রি পূর্ব হলে সিউলের দ্রাঘিমা কত হবে? তো দেখো তোমাদের যেভাবে ম্যাথগুলা যেভাবে আসে সেটা হচ্ছে, হয় তোমাকে এখানে সময় দেওয়া থাকবে, দ্রাঘিমা বের করতে বলবে, না হয় দ্রাঘিমা দেওয়া থাকবে, সময় বের করতে হবে। যেমন দেখো এখানে কিন্তু সময়ের ব্যবধানটা আগে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে অঙ্কটা খুব সহজ। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি যে তোমার ঢাকার একটা সময় দেওয়া থাকলো, সিউলের একটা সময় দেওয়া থাকলো, তখন বলবে যে তোমার সিউলের দ্রাঘিমা কত। তখন যদি এরকম আসে, তখন কিছু না, যে ঢাকার থেকে সিউলের যে সময়টা আছে সেই সময়ের পার্থক্য বা সময়ের ব্যবধানটাকে বের করে নিবা, যেটা এখানে দেওয়াই আছে। ঠিক আছে, তারপরে ওই যে আমাদের সময়ের যে ব্যবধানটা যেটা পাইলাম, আমরা পার্থক্য পাইলাম, সেই সময়টাকে আমাদেরকে দ্রাঘিমায় রূপান্তর করতে হবে। তো দ্রাঘিমায় রূপান্তর করার জন্য আমরা জানি না যে 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের সূত্র। হ্যাঁ, আর তাহলে দেখো আমরা হচ্ছে 2 ঘন্টা যে আছে, এই 2 ঘন্টা 32 মিনিটকে আমরা মিনিটে আগে প্রকাশ করে নিই। তারপরে আমরা যে 4 মিনিটের কত পার্থক্য? 1 ডিগ্রি। তাহলে যেটা আমাদের 2 ঘন্টা 32 মিনিটে হচ্ছে তোমার কত? 152 মিনিট। তাহলে 152 মিনিটে আমরা কি ভাগ করে আগে দ্রাঘিমাটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো 2 ঘন্টা প্লাস হচ্ছে কত? 32 মিনিট। এটাকে এখন আমরা আগে মিনিটে প্রকাশ করি। তাহলে 2 দিয়ে আমাদের 1 ঘন্টা সমান কত? 60 মিনিট, যোগ কত? 32 মিনিট। তাহলে আমরা পাচ্ছি কত? 120 যোগ 32 সমান সমান 152 মিনিট। তাহলে দেখো এখানে 4 মিনিটে যদি হয় তোমার কত? 4 মিনিটে পার্থক্য যদি হয় তোমার কত? 1 ডিগ্রি, তাহলে 152 মিনিট হবে কত? 152কে 4 দিয়ে ভাগ করে দাও, কত আসবে? আসবে তোমার 38 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো 4 মিনিটে তোমার হচ্ছে কত হচ্ছে? 1 ডিগ্রি, তাহলে 152 মিনিটে হচ্ছে কত? 38 ডিগ্রি। তাহলে এখন দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? যে ঢাকার দ্রাঘিমা দেওয়া আছে 90 ডিগ্রি পূর্ব। ঢাকার দ্রাঘিমা দেওয়া আছে 90 ডিগ্রি পূর্ব, তাহলে সিউলের দ্রাঘিমা আমাকে বের করতে হবে। তা এখন আমি তোমাদেরকে বলছিলাম না যে যতই হিসাব আসুক, পূর্বে গেলে আমাকে করতে হবে প্লাস, পশ্চিমে গেলে আমাকে করতে হবে কি? মাইনাস। তাহলে দেখো দেখি, এখানে প্রশ্নেই দেওয়া আছে সিউলটা কোথায় অবস্থিত? ঢাকার পূর্বে। তাহলে ঢাকা থেকে পূর্বে, তাহলে ঢাকার পূর্বে যদি আমি করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? ঢাকার দ্রাঘিমা থেকে আমাকে এই দ্রাঘিমার পার্থক্য যেটা আছে এটা আমাকে যোগ করে দিতে হবে, তাহলে আমি সিউলের দ্রাঘিমা পাবো। তাহলে তোমার কত হচ্ছে বলো দেখি? সিউলের দ্রাঘিমা
হবে 90 ডিগ্রি যোগ 38 ডিগ্রি সমান সমান কত বেরোবে? 128 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সিউল কোথায় অবস্থিত? সিউল হচ্ছে 128 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত। তাহলে এখন তোমাদেরকে আমি আরেকবার সুন্দর মতো করে একটু বুঝাই দেই যে দেখো, ঢাকা আর সিউলে যে সময়ের যে পার্থক্য সেটা দেওয়া আছে, অনেক সময় দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে আগে সময়ের পার্থক্যটা বের করে নিবা। ঠিক আছে, যেহেতু দেওয়া আছে তাহলে কত? 2 ঘন্টা 32 মিনিট পার্থক্য তোমার ঢাকা থেকে সিউলের। তাহলে ঢাকা থেকে সিউলে যদি 32 মিনিট পার্থক্য হয়, তাহলে আমরা প্রথমে এটা কি করবো? মিনিটে প্রকাশ করে নিব, 152 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো আমরা সূত্র জানি না 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। তাহলে 4 মিনিট হবে কত? 1 ডিগ্রি। তাহলে 152 মিনিটের জন্য কত হবে? 38 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 152 মিনিটের জন্য হবে 38 ডিগ্রি। আমরা ভাগ করে এখানে বের করে নিলাম। যেহেতু তোমার কি প্রশ্নে বলা আছে সিউল কোথায়? ঢাকার পূর্বে অবস্থিত। সিউল হচ্ছে কোথায়? ঢাকার পূর্বে অবস্থিত। আমরা সবসময় জানি যে পূর্বে গেলে প্লাস, পশ্চিমে গেলে মাইনাস। যেহেতু ঢাকার পূর্বে অবস্থিত তাই আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সিউলের দ্রাঘিমা হবে তোমার ঢাকার দ্রাঘিমা থেকে 90 ডিগ্রি থেকে কি 38 ডিগ্রি পূর্বে বা যোগ করতে হবে। যোগ করার পর আমরা কত পাইলাম? 128 ডিগ্রি। তাহলে সিউল কোথায় অবস্থিত? 128 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে। ঢাকা হচ্ছে চেন্নাইয়ের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব এবং হচ্ছে 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। মানে ঢাকার হচ্ছে 90 ডিগ্রি পূর্ব এবং চেন্নাই হচ্ছে 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। তো ঢাকায় যখন মধ্যাহ্ন মানে হচ্ছে বলা হচ্ছে সময় 12টা, মানে দুপুর 12টা। তাহলে চেন্নাইয়ের স্থানীয় সময় কত হবে? মানে ঢাকায় যদি তোমার হচ্ছে 12টা বাজে তখন চেন্নাই কয়টা বাজবে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। যেহেতু আমাদের দ্রাঘিমা দেওয়া আছে, প্রথমে আমাদেরকে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো ঢাকার দ্রাঘিমা কত দেওয়া আছে? ঢাকার দ্রাঘিমা দেওয়া আছে কত? 90 ডিগ্রি। কিন্তু এখানে আমাদেরকে একটু ভাঙায় নিতে হবে। যেমন ধরো 90 ডিগ্রি যেহেতু দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ডিগ্রি আর মিনিটে ভাগ করে নিব। যেহেতু আমাদের এখানে মিনিট আছে তাহলে আমরা এটাকে ধরে নিব 89 ডিগ্রি 60 মিনিট। ঠিক আছে, কারণ দ্রাঘিমাতে 1 ডিগ্রি সমান সমান কিন্তু 60 মিনিট। ঠিক আছে, এটা কিন্তু তোমরা বুঝাইছি। তারপরে দেখো চেন্নাইয়ের দ্রাঘিমা কত দেওয়া আছে? 80 ডিগ্রি 15 মিনিট। এখন এটাকে কি করে দিবা? বিয়োগ করে দিবা। তাহলে 60 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 45 মিনিট। 89 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 9 ডিগ্রি। 9 ডিগ্রি 45 মিনিট। এটা হচ্ছে আমাদের কি দ্রাঘিমার পার্থক্য। দ্রাঘিমার পার্থক্য। এখন দ্রাঘিমা থেকে এখন আমাদেরকে এই সময়ের ইয়াটা কি করতে হবে? বের করতে হবে। যেমন 1 ডিগ্রি সমান সমান কত হয়? তোমার হচ্ছে 4 মিনিট। তাহলে 1 মিনিট সমান সমান হচ্ছে কত? 4 সেকেন্ড। তাহলে দেখো আমরা এখানে যদি ইয়া করে দিই, তাহলে 9-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। কারণ 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, তাহলে 9 ডিগ্রি সমান সমান কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তারপরে হচ্ছে তোমার কি যোগ করতে হবে। এখানে দেখো 45 মিনিট আছে না? 45কে আবার 4 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, মানে আমাদের অরিজিনাল বা রিয়েল টাইমে সময়টা বের করার জন্য। তাহলে দেখো 4 নং করতে হয় 36 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে কত? 36 মিনিট। এখন এটা কত আসবে? এটা তোমার হচ্ছে যদি গুণ করো 4 5 20, 4 4 16 আর 4 16 আর এদিকে 18, 180 সেকেন্ড। এটা কত বেড়েছে? 180 সেকেন্ড। তাহলে 36 মিনিট যোগ 180 সেকেন্ডকে এখন আমাদের মিনিটে তোমার ট্রান্সফার করো, তাহলে 60 দিয়ে যদি তুমি 180কে ভাগ দাও তাহলে কত হয়? 3 মিনিট। 3 মিনিট। তাহলে হচ্ছে তোমার কত পাইলাম? তোমার 39 মিনিট। তাহলে ঢাকা থেকে চেন্নাইয়ের সময়ের পার্থক্য হচ্ছে কত? 39 মিনিট। তাহলে দেখো এখন হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ঢাকা পূর্বে অবস্থান করতেছে, মানে ঢাকা থেকে চেন্নাইয়ের অবস্থানটা কোথায়, এটা আমাদেরকে বের করতে হবে, পূর্বে না পশ্চিমে। যেমন দেখো তোমার এখানে কি দেওয়া আছে? চেন্নাই দেওয়া আছে 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব এবং হচ্ছে কি 90 ডিগ্রি পূর্ব। তাহলে 90 আগে আসে না 80 আগে আসবে? 80 আগে আসবে। যেহেতু তোমার হচ্ছে 80 আগে তারপরে 90, তাহলে দেখো এই 90 থেকে 80টা কোথায়? পূর্বে অবস্থান করতেছে। ঠিক আছে, তো পূর্বে অবস্থান করার কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে যে সরি দাঁড়াও, 80 আগে আসে তারপর কি 90 আসে। তো 90 থেকে যদি তোমার কি 80টাকে যদি আমরা দেখি তাহলে এটা কোথায় অবস্থান করতেছে? তোমার পশ্চিমে অবস্থান করতেছে, মানে আগে পশ্চিমে আসছে তারপর পূর্বে আসছে। তাহলে আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে চেন্নাই কোথায় অবস্থান করতেছে? তোমার পশ্চিমে অবস্থান করছে। আর পশ্চিমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে দেখো তোমার যদি দুপুর 12টা বাজে,
12টা থেকে আমাকে কি করতে হবে, 39 মিনিট বিয়োগ করতে হবে। তা 39 মিনিট বিয়োগ করলে কয়টা বাজবে বলো? 11টা 21 মিনিট। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক। এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকবার সামারি করে দেই। যেমন দেখো, ঢাকা ও চেন্নাইয়ের দ্রাঘিমা দেওয়া আছে কত, 90 ডিগ্রি পূর্ব এবং হচ্ছে 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। তো যেহেতু তোমার দুটা স্থানের দ্রাঘিমা দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। দ্রাঘিমার পার্থক্য বের করার পর তারপর সময়ের পার্থক্যটাতে রূপান্তর করতে হবে। যেমন দেখো, ঢাকার দ্রাঘিমা এত দেওয়া আছে, এটাকে হচ্ছে আমরা 90 ডিগ্রি না রেখে একটু ভাঙ্গায় লিখলাম 89 ডিগ্রি 60 মিনিট। ঠিক আছে, আর চেন্নাইয়ের দ্রাঘিমা কত, 80 ডিগ্রি 15 মিনিট। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে দ্রাঘিমার পার্থক্য আসবে কত, 9 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, এখন এটাকে আমরা কি সময়ে রূপান্তর করব। ঠিক আছে, আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, তাহলে 9 ডিগ্রি থেকে 4 মিনিট আমি যদি গুণ করে দেই, তাহলে আমাদের রিয়েল সময়ের পার্থক্য কত পাচ্ছি, 36 মিনিট। আর এখানে 45 মিনিট যে আছে, এটাকে এখন আমাদেরকে কি করতে হবে, তোমার 1 মিনিট সমান সমান যদি 4 সেকেন্ড হয়, তাহলে 45 মিনিট সমান সমান কত সেকেন্ড হবে, 180 সেকেন্ড। ঠিক আছে, এই 180 সেকেন্ডকে আমরা আবার মিনিটে যদি প্রকাশ করি তাহলে কত মিনিট হবে, 3 মিনিট হবে। তাহলে 36 মিনিট আর 3 মিনিট যোগ করলে কত হয়, 39 মিনিট। এবং এই 39 মিনিটে সময়ের পার্থক্য। এবং হচ্ছে চেন্নাই কোথায় অবস্থিত, তোমার ঢাকা থেকে পশ্চিম দিকে অবস্থিত, যার কারণে আমাদের কি করতে, সময়টা বিয়োগ করতে হবে। তাহলে 12টা থেকে আমাদের এখানে যখন 12টা বাজে, তাহলে ওখান থেকে আমি 39 মিনিট যদি বিয়োগ করে দেই, তাহলে চেন্নাই তখন বাজবে 11টা 21 মিনিট। বুঝতে পারছো সবাই? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এই ছিল তোমাদের ক্লাস, যেটা হচ্ছে তোমার বিভিন্ন স্থানের সময় নির্ণয় সম্পর্কে যত সহজ করে বোঝানো প্রয়োজন আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি তোমাদের কারো কোশ্চিন থাকে বা কারো কোনো ডাউট থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। এবং হচ্ছে আমরা সেখান থেকে আবার নতুন করে তোমাদের যে ডাউট বা যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে আবার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং হচ্ছে আমাদের লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।